জামালপুর উচ্চ বিদ্যালয়ের ৭২তম প্রতিষ্ঠা দিবস পালিত হল মহাসমারোহে। বীরভূম জেলার মল্লারপুর থানার অন্তর্গত জামালপুর উচ্চ বিদ্যালয়ের ৭২তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হল যথাযথ মর্যাদা ও উৎসব মুখর পরিবেশে। আজ সকাল ১০টায় বিদ্যালয়ের নিজস্ব প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানাউল হোসেন। উদযাপনকে স্মরণীয় করে রাখতে আয়োজন করা হয়েছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি একটি মহতী রক্তদান শিবিরে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ৫৮ জন রক্তদান করেন, যাদের মধ্যে ৫ জন ছিলেন মহিলা। বিদ্যালয়ের সহকারী শিক্ষক দীপ্ত কুমার হালদার জানান, গত ৩ বছর ধরে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বুদ্ধদেব রুজ প্রত্যেক রক্তদাতাকে পুষ্পস্তবক ও একটি স্মারক দিয়ে সম্মানিত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মল্লারপুর পূর্ব চক্রের স্কুল ইন্সপেক্টর গৌতম সেন। বিদ্যালয়ের শিক্ষক তুহিন শুভ্র ব্যানার্জি বলেন, এই মহতী উদ্যোগ আমরা ভবিষ্যতেও চালিয়ে যাব। উদযাপনের মধ্যে দিয়ে বিদ্যালয়ের সামাজিক দায়বদ্ধতার প্রমাণ দেওয়া হয় এবং নতুন প্রজন্মকে রক্তদানের মতো মানব সেবায় উদ্বুদ্ধ করার বার্তা দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, তারাপীঠ টিভি। নববর্ষের শুভেচ্ছা প্রথমে ঠাকুর ভাষণ হইলে বৈত বিজয়ার শুভেচ্ছা দিবে গো।
স্যারদের এই অভিনব উদ্যোগ এবং রক্তদাতা হিসেবে কি বলবেন? প্রথমে বলি, আমি জামালপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। 2011 সালে আমি এখান থেকে মাধ্যমিক পাস করেছি। 6ই জানুয়ারি স্কুলের প্রতিষ্ঠা দিবস। তো বিগত 3 বছর থেকে এই স্কুলের স্যারেরা একটা নতুন অভিনব উদ্যোগ নিয়েছে যে স্কুলের প্রতিষ্ঠা দিবসে রক্তদান শিবির আয়োজন করে। তো স্যারেদের খুব একটা ভালো উদ্যোগ, ভীষণ। আমি আজকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে কিছু জনসাধারণকে বলতে চাই যে, এবং তারা যেন এইভাবে আজকে এখানে যারা আসতে পারেনি, কোনো না কোনো জায়গায় যেখানেই রক্তদান শিবির আয়োজন হবে তারা যেন সেখানে যোগদান করে। কারণ আমাদের দেশে বহু মানুষের রক্তের প্রয়োজন, থ্যালাসেমিয়া রোগী, ক্যান্সার রোগী। তো তাদের প্রত্যেকের ভীষণ পরিমাণে রক্তের অভাব বিভিন্ন হসপিটালে, নার্সিংহোমে। তো সেখানে যাতে আমরা যারা সুস্থ মানুষ, যাদের সমস্ত কিছু ক্রাইটেরিয়া ম্যাচ করে রক্ত দেওয়ার জন্য, তারা যেন নিজেরা উদ্যোগ নিয়ে কোনো রকম স্বার্থের কথা না ভেবে তারা যেন সবাই, সকলে এবং তাদের আরও যারা পরিচিত আছে তাদেরকে যেন আহ্বান জানায় এবং তারা যেন রক্ত দান করে। এতে বহু মানুষের উপকার হবে। যে রক্ত দিলেন স্যাররা কিছু কি হাতে তুলে দিয়েছেন? হ্যাঁ, স্যাররা তুলে দিয়েছেন বলতে এখান থেকে একটা মেমোটা, তারপরে একটা সার্টিফিকেট, গাছের চারা দেওয়া হয়েছে, টিফিন, জল, দুধ, শরবত, এগুলো তো আলাদাই, এগুলো দেওয়া হয়েছে। এগুলো স্কুল থেকে দেওয়া হয়েছে। বাড়ি আমার বাড়ি হচ্ছে ঝাড়খণ্ডে, দুমকা ডিস্ট্রিক্ট। আপনার নাম? আমার নাম ইন্দ্রজিৎ মণ্ডল। স্যারদের অভিনব উদ্যোগ আপনাদের কেমন লাগলো? খুবই ভালো লাগছে, কারণ আমাদের স্কুলের আজ প্রতিষ্ঠা দিবস, 72তম প্রতিষ্ঠা দিবস। আর স্যাররা বা স্টুডেন্টরা সবাই মিলে যে আয়োজনটা করেছে রক্তদান শিবির, সেখানে আমিও এই স্কুলেরই প্রাক্তন ছাত্রী, সেই হিসাবে আমারও খুব ভালো লাগছে। আর আমি সেই জন্যই রক্তদান করতে এসেছি এখানে, খুবই ভালো লাগছে। রক্তদাতা দিলে আমি তো এইমাত্র এলাম, এখনো পর্যন্ত জানি না, আমি এখনো দিইনি। তো কি রক্ত দিচ্ছেন? তাদেরকে কিছু দেওয়া হচ্ছে, হাতে কিছু কি তুলে দেওয়া হচ্ছে স্যারদের তরফ থেকে? হ্যাঁ, কিছু তো দেওয়া হচ্ছে অবশ্যই, সেটা এখনো আমি জানি না, পরে জানতে পারবো। আমার বাড়ি বর্তমানে, আমি শ্বশুরবাড়ি থেকে এসেছি, ইটাহাট গ্রাম, সাইকিয়া, গীতাঞ্জলি বাগ। এই যে স্যারদের অভিনব উদ্যোগ রক্তদান করা এই প্রতিষ্ঠা দিবসে, সেই নিয়ে কি বলবেন? এটা একটা ঐরকম প্রতিষ্ঠা। আমাদের এখন যে অবস্থায় রক্তের যে ক্রাইসিস চলছে, সেই অবস্থায় যদি কিছু ডোনেট করা হয়, এটা অনেক মানুষের অনেক উপকারে কাজে লাগবে। সেই উদ্যোগকে স্বাগত জানানোই ভালো। কিছু উপহার তুলে দিচ্ছে রক্তদান? না, দেখুন, আমরা উপহারের উদ্দেশ্যে কেউ রক্ত দিচ্ছি না, আমরা রক্তটা দিচ্ছি মানুষের জনগণের স্বার্থে। সেইটাই যে জানতে হবে যে বড় সাফল্য। আমার নাম মোলাই ভট্টাচার্য, আমার বাড়ি মল্লাপুর। আমরা প্রতিবারই বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসটা যথাযথ মর্যাদার সাহায্য করি। তো যাই হোক, আমরা কয়েক বছর ধরে ভাবলাম যে এর সঙ্গে রক্তদান শিবিরটা করলে সমাজের মানুষকে আরও সচেতন করা যাবে। আর আমাদেরও ছাত্রছাত্রীরা দেখে শিখবে যে শিক্ষা ব্যবস্থা হচ্ছে একটা অলরাউন্ড ডেভেলপমেন্ট ব্যবস্থা। সেই ব্যবস্থার অঙ্গ হিসাবে যে সামাজিক কাজকর্ম করা উচিত, সেই ব্যাপারটাও ছাত্রছাত্রী শিখবে। এই সমস্ত বিষয়কে মাথায় রেখে করা হয়েছে। স্কুলে কতজন রক্তদাতা রক্ত দিলেন? এখন তো প্রসেসটা চলছে, তো মোটামুটি 10-12 জন অলরেডি কমপ্লিট হয়ে গেছে। 10:30 থেকে শুরু হয়েছে, এখন বাজে 12টা। আরও 2 ঘন্টা সময় আছে, আরও দেবে আশা করি। আমার রেজিস্ট্রেশনের প্রধান শিক্ষক। আমার নাম সানাউল হোসেন। নতুন হাসপাতাল রোডে